অ্যান্সার n সমান 15, এটা কি অযুগ্ম? অযুগ্ম সংখ্যা অর্থাৎ অড নাম্বার। তাহলে অযুগ্ম সংখ্যার জন্য ফর্মুলা ছিল কি n মধ্যপদ দুটো হবে, তাহলে মধ্যপদ অতএব মধ্যপদ দুটি হবে। যেহেতু nটা অযুগ্ম তাহলে মধ্যপদ দুটি হলো যথাক্রমে একটা n+1/2 তম এবং n+1/2 + 1 তম। তাহলে n এর ভ্যালু 15, তাহলে 15 + 1 2, এর ভ্যালু 16/2 মানে 8তম পদ, এবং এটা ক্যালকুলেশন করলে 9 আসবে, 9তম পদ। এই 8তম পদ এবং 9তম পদ এখানে মধ্যপদ হবে, এবং সেটা কত বার করতে গেলে আমাকে আবার এই সূত্রে যেতে হবে। তাহলে 8তম এবং 9তম পদ, তাহলে বিস্তৃতির মধ্যপদ কয়টি? দুটি, এবং সেটি 8তম পদ হবে এবং 9তম পদ হবে, এবং এক্স্যাক্টলি কত হবে সেই পদটা সেটাকে আমি বার করবো এবার। তাহলে এই দিকটা আমি এখন মুছে দিলাম। তাহলে এই কততম পদ বার করতে গেলে আমাকে এই ফর্মুলাটা, সাধারণ ফর্মুলা যেটা আছে সেটা, সাধারণ পদের যে সূত্র রয়েছে সেটাকে বার করতে হবে, এটাকে কাজে লাগিয়ে। তাহলে এখানে টি 8তম পদ বার করতে হবে t8। আচ্ছা, t8 মানে এখানে ডাইরেক্ট 8 নয়, এটাকে এইভাবে সাজাতে হবে t7 + 1, তার মানে r এর ভ্যালু কত হচ্ছে এখানে 7। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কোনো দ্বিপদ রাশিমালার হয়তো 8তম 9তম বা 5তম 12তম যে পদই বার করতে বলুক, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এবং এটাকে যখন t8 লিখবো এটাকে এইভাবে সাজাতে হবে। t8 মানে হচ্ছে 8তম পদ, কিন্তু এটাকে লিখবো আমি t7 + 1, তাহলে মানে r এর ভ্যালু 7। তাহলে এবার এই সূত্রটা বসাই n, আচ্ছা n এর ভ্যালু কত 15, n সমান 15, তাহলে 15 c r মানে 7। আচ্ছা, এখানে x এর জায়গায় a হবে যেহেতু আমি ab নিয়েছি, তাহলে a টু দি পাওয়ার কি আছে n - r, 15 মাইনাস কি হচ্ছে r মানে 7 ইনটু b টু দি পাওয়ার r মানে 7, তাহলে 15 c7 a টু দি পাওয়ার 8 b টু দি পাওয়ার 7। তাহলে এটা একটা পদ হচ্ছে মধ্যপদ, আর একটা কি হবে t9। তাহলে t9টা কিভাবে লিখবো এই ফরম্যাটে, t9টাকে লেখা যায় 8 + 1, যা হবে +1 করে লিখতে হবে। তাহলে আবার সে n এর ভ্যালু 15 c8 a টু দি পাওয়ার 15 মাইনাস 8 b টু দি পাওয়ার 8, তাহলে 15 c8 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 8। তাহলে মধ্যপদ দুটি হচ্ছে একটা t8 মানে 8তম পদ যেটা হচ্ছে এটা, এবং আরেকটা হচ্ছে 9তম পদ যেটা হচ্ছে এটা। এবার কোশ্চেনটা একটু বাড়ানো হয়েছে, বলছে এছাড়া মধ্যপদের সহগ নির্ণয় করতে বলেছে। তাহলে 8তম পদ যেটা হচ্ছে সেটা এটা, তাহলে তার সহগ কোনটা এটা, তাহলে t8 এর সহগ 15c7, এটা ভ্যালু আমরা এই ফর্মুলা দিয়ে NCR ফ্যাক্টরিয়াল দিয়ে ভাঙতে পারবো। আর t9 এর সহগ 15c8, এইটা এটাকে সংখ্যা দিয়ে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। এটা বিন্যাস সমবায়ে যথেষ্ট প্র্যাকটিস করা আছে, অসুবিধা হবে না। বেশ,
এখন কয়েকটা অঙ্ক আমি প্র্যাকটিস করাচ্ছি। এই অঙ্কটা দেখলে আশা করি খুব একটা অসুবিধা হবে না এবং জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 3, একটা রাশি বলা আছে √x প্লাস মাইনাস, আচ্ছা মাইনাসের ফর্মুলাটা একটু বলা হয়নি। যদি x মাইনাস ওয়াই পাওয়ারে n থাকে সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে দ্বিপদ উপপাদ্যের সূত্রটা হবে nc0 x টু দি পাওয়ার n মাইনাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 into y plus nc2 x to the power n minus 2 y square minus করে minus 1 to the power r x to the power n minus r y to আচ্ছা এটা ncr হবে y to the power r plus করে 1 to the power n ncn মানে 1 ultimate y to the power n। এইটা তার মানে একটা জিনিস খেয়াল করছি এখানে যে প্রথমটা প্লাস তারপরে মাইনাস, ফের প্লাস তারপরে মাইনাস, প্লাস মাইনাস হতে হতে যাবে। আর সাধারণ পদ যেটা হবে টি আর প্লাস 1 তম পদ, এটা হবে মাইনাস 1 টু দি পাওয়ার আর এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর টু ওয়াই টু দি পাওয়ার আর। এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই মাইনাসের বা এক্স মাইনাস ওয়াই এইভাবে আমরা বার করতে পারবো। অনেক সময় এটাকে আমরা এইভাবে ভাবতে পারি x প্লাস টু দি পাওয়ার n, তাহলে আমাদের এই মাইনাসে আর যাওয়ার প্রয়োজন নেই। তখন কি হবে nc0 x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু y এর জায়গায় কি বসবে, এখানে এই মাইনাস ওয়াইটা বসবে, প্লাস nc2 x to the power n minus 2 minus y to the power 2 এইভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে মিলে যাচ্ছে, কারণ প্রথমটা প্লাস, এখান থেকে মাইনাস আসবে তারপরে এটা মাইনাস, তারপরটা প্লাস আসবে তাহলে মাইনাস ওয়াই স্কয়ার মানে এখানে মাইনাস প্লাসই থাকছে। তাহলে আলটিমেট এই ফর্মুলাটা চলে আসছে। তাহলে এখানে আর মাইনাসটা দেব না, তাহলে এনসিআর আর টি আর প্লাস 1 তম পদ যেটা এটা ncr x to the power n minus r minus y to the power r plus dot y to the power n। তাহলে মাইনাসটাও বললাম এখানে। এবার কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা আছে নাইন এক্স স্কোয়ার, কোশ্চেন নাম্বার 3 হবে মাইনাস 1/3x টু দি পাওয়ার 12 বিস্তৃতির x বর্জিত পদ
বা পদের মান কত। আচ্ছা, এক্স বর্জিত পদ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, ঠিক আছে। কোনো জায়গায় যদি আমরা দেখতে পাই যে এক্স টু দি পাওয়ার 0 এর সঙ্গে যেটা থাকবে সেটাই হয়ে যাবে এক্স বর্জিত পদ। এক্স টু দি পাওয়ার 0 সহগ যেটা হবে সেটাই হবে এক্স বর্জিত পদ। এটা যখনই এক্স বর্জিত পদ বলবে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে দেখি কি আছে आंसर। এখানে n সমান 12 যুগ্ম সংখ্যা, সে যাই হোক। আচ্ছা, তাহলে আমি যদি ধরে নেই tr+1 তম পদটি হলো এক্স বর্জিত পদ, কারণ এটাকে ভেঙে ভেঙে করতে গেলে অনেক সময় লাগবে এবং তারপরে আমাদের দেখতে হবে যে এক্স টু দি পাওয়ার 0 কোথায় আসছে, ওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে এক্স বর্জিত পদটাকে আমি ধরলাম tr+1 তম পদ। তাহলে এর সূত্র কি, NCR x to the power n minus r into y to the power r। কিন্তু এখানে x এর জায়গায় আছে 9x স্কয়ার, তাহলে এখানে আমাকে 9x স্কয়ার লিখতে হবে, তার পাওয়ারে n minus r হবে, ইনটু y এর জায়গায় কি আছে, আচ্ছা এখানে মাইনাস আসার জন্য -1 টু দি পাওয়ার আটটা হবে, y এর জায়গায় কি আছে 1/3x বা এখানেও কেউ মাইনাস দিতে পারে, একই ব্যাপার, এখানেই দিলাম আর হবে ইকুয়াল টু x বর্জিত পদ মানে হচ্ছে x টু দি পাওয়ার 0 হবে। এবার এখানে n এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 12 cr, আচ্ছা এটাকে লিখতে পারি 9 টু দি পাওয়ার n মাইনাস, আচ্ছা n এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস r, আর x স্কয়ারের সঙ্গে এটা গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার 2n মাইনাস 2r, আর এখানে -1 টু দি পাওয়ার r টাকে বার করে দিলাম, এটা কি আসবে 1/3 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার উপরে নিয়ে গেলে মাইনাস r ইকুয়াল টু x টু দি পাওয়ার 0, -1 টু দি পাওয়ার r 12 cr, তো 9 টাকে কি লিখতে হবে 3 স্কয়ার, তার মানে 3 টু দি পাওয়ার 24 মাইনাস 2r, এর সঙ্গে সূচক লাগালে কি হবে মাইনাস r, x টু দি পাওয়ার 2n মাইনাস 2r মাইনাস r ইকুয়াল টু x টু দি পাওয়ার 0। থ্রি টু দি পাওয়ার 24 মাইনাস 2r মাইনাস 2r, তাহলে 3r ইন্টু x টু দি পাওয়ার 2n মাইনাস 3r। এবার যদি x টু দি পাওয়ার 0 এর সহগটাকে, একটা জিনিস এখানে n এর ভ্যালুটা বসানো হয়নি, এটা তাহলে n এর ভ্যালু হচ্ছে 24, 24, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার সহগ যদি বোথ সাইড আমরা তুলনা করি তাহলে কি লিখতে পারি যে 24 মাইনাস 3r সমান 0 এর সঙ্গে সমান হবে, 0 হতে হবে, নাহলে তো দুদিক কোএফিসিয়েন্ট ইকুয়াল হবে না, আর x বর্জিত পদ মানে এটাকে যদি 0 না হয় তাহলে x বর্জিত পদ হচ্ছে না এটা, তাহলে এটা 0 হতে হবে, তাহলে x 24 মাইনাস 3r ইকুয়াল টু 0, তাহলে 3r ইকুয়াল টু 24, তাহলে r ইকুয়াল টু 8, তাহলে r এর মানটা পেলাম, ঠিক আছে। কারণ এটাকে x বর্জিত পদ হলে এটাকে 0 ছাড়া কোনো বিকল্প নেই,
এটাকে জিরোই হতে হবে, ঠিক আছে? বেশ, তাই এটা জিরো করে আমরা 8টা পেলাম। এবার এই x বর্জিত পদের মানটা চেয়েছে, তাহলে x বর্জিত পদের মানে এই টোটালটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে অতএব x বর্জিত পদের মান -1 টু দি পাওয়ার 8 12 C8 3 টু দি পাওয়ার 24 মাইনাস 0 হয়ে যাচ্ছে, তাহলে -1 টু দি পাওয়ার +1 তাহলে 12 C8। এটাকে যদি আমরা ভাঙি n CR ফ্যাক্টরিয়ালে, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল, তাহলে 12 ফ্যাক্টরিয়াল বাই 12 মাইনাস 8 তার ফ্যাক্টরিয়াল ইনটু 8 ফ্যাক্টরিয়াল, তাহলে 12 ফ্যাক্টরিয়াল 12 মাইনাস 8 তাহলে 4 ফ্যাক্টরিয়াল ইনটু 8 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে ভাঙতে পারি যে 1 2 3 4 5 6 7 ইনটু 8 ফ্যাক্টরিয়াল, আর 4 ফ্যাক্টরিয়াল মানে 1 2 3 4 ইনটু 8 ফ্যাক্টরিয়াল। এটা কেটে যাচ্ছে 8 ফ্যাক্টরিয়াল, এটা হলো 1 2 3 4 এই পর্যন্ত কাটছে, থাকছে 5 ইনটু 6 ইনটু 7 5 6 3 3 7 210। তাহলে x বর্জিত পদের মান হচ্ছে 210। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। এরপর কোশ্চেন নম্বর 4 এ চলে আসি। আচ্ছা, আমি একটা এই টাইপেরই কোশ্চেন দিয়ে রাখছি বাড়িতে সলভ করার জন্য, না হলে আমি পরে করে দেবো, কমেন্টে জানিও। কি আছে? √x মাইনাস √n বাই x স্কোয়ার টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান 405 হলে n সমান কত বার করতে হবে? এটা হচ্ছে √n আর এটা √x। বেশ, কোশ্চেন নম্বর 5। x মাইনাস 2 বাই x স্কোয়ার টু দি পাওয়ার 16 বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ কত? সহগ কত? তবে x টু দি পাওয়ার সহগের কোএফিসিয়েন্টটা বার করতে হবে। তাহলে সাধারণ পদটা বার করি। n সমান কি আছে এখানে? 16। তাহলে সাধারণ পদ হচ্ছে tr+1, তাহলে n বলতে 16, তাহলে 16 cr, x এর জায়গায় x আছে